হাই বন্ধুরা, নমস্কার। কেমন আছো সবাই? শুভ সকাল সবাইকে। তো আজকে সকালে আমার বর ছেলে আমি তিনজনেই খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, তাই রান্না না বসিয়ে আগে চা বসিয়ে দিয়েছি। ভাবলাম সকালবেলা সবাই মিলে একটু চা খেয়ে নিই। ছেলে এদিকে বিস্কিট মুড়ি নিয়ে খাবার জন্য অপেক্ষা করতে আছে। এদিকে আমার চাটা হয়ে গেছে। আমার বরকে বলেছি তুমি মুখ ধুয়ে আসো, আমার চা হয়ে গেছে। চা বসিয়ে দিয়ে আমি চালটা ধুয়ে নিয়েছি, কারণ আমার এখন কারেন্টের চুলায় রান্না করতে হবে। এক চুলোই গ্যাস ফুরিয়ে গেছে, তাই কারেন্টের চুলায় রান্না করব। তো আমাদের দুজনের জন্য 2 কাপ চা নিয়ে নিয়েছি। এদিকে বাবা ছেলে বিস্কিট খেতে বসে গেছে, আমি চা নিয়ে এসেছি। ছেলেকে চা দেবো না, কারণ ও ছোটো মানুষ, ওকে চা খাওয়া অভ্যাস করব না। এমনিতে আমরা প্রতিদিন চা খাই না, মাঝে মধ্যে যখন ইচ্ছা হয় তখন খাই। চা চিনি সবসময় ঘরে থাকে, কিন্তু খাওয়া হয় না। সকালবেলা উঠে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে ভাত খাওয়া হয়, তাই চা বেশি একটা খাওয়া হয় না। তাই আজকে তিনজনে যখন সকাল সকাল উঠে পড়েছি, তাই ভাবলাম একটু চা করে নিই। আমি আর আমার ছেলে প্রতিদিন খুব সকালেই ঘুম থেকে উঠি, কিন্তু আমার বর একটু দেরি করে ওঠে। তো আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছে, তাই সবাই মিলে একটু চা খেতে খেতে একটু গল্প করতেছি। ওদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। তো চা খেতে খেতে আমাদের তার মধ্যে ভাতটা হয়ে গেছে, এখন ভাতটা নামিয়ে নেব। এদিকে আমি সুন্দর করে ভালো করে ডাল ধুয়ে ডাল বসিয়ে দিয়েছি। আজকে টক ডাল রান্না করব আম দিয়ে, কাঁচা আম দিয়ে, তাই আম কেটে নিয়েছি। মাছ রান্না করার জন্য বরবটি আর আলু কেটে নিয়েছি। তো শিং মাছ দিয়ে রান্না করব, তাই জন্য শিং মাছগুলোকে সুন্দর করে লবণ এবং উষ্ণ গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তো এবার পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন মরিচের গুঁড়ো দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে নিয়েছি। তো এদিকে ডালটা ফুটে উঠেছে, তখন আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি এবং কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি এর ভিতরে। কিছু সময় পর আমার ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, এবার এটিকে ঘুটে নেব। তো অবশ্যই আমার ডালটা সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে, আমি এটিকে ঘুটে নিয়েছি। এটি সিদ্ধ হয়ে যাওয়ার পর এটা ঘুটনি দিয়ে ঘোটার পরে এখানে পরিমাণ মতন হলুদ দিয়ে দিয়েছি। হলুদের পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে ডালে। তো হলুদ দেওয়ার পরে আমি কেটে রাখা আমগুলো দিয়ে দিয়েছি। তো আমার আমটা সিদ্ধ হয়ে গেছে, ডালটা অনেকটা কমে গেছে। এবার এটিকে সরিষা ফোড়ন দিয়ে সোমবারে দিয়ে দেবো এটিকে। তো দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে আমার টক ডালটা। আম দিয়ে টক ডাল রান্না করলাম, কিছু সময়ের মধ্যে এটি হয়ে গেছে। তো এবার এটাকে নামিয়ে নেব। ডাল রান্না হয়ে গেছে। ডাল রান্না হয়ে যাওয়ার পর আমি শিং মাছগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি। তো কিছু সময় পর আবার মাছটিকে উল্টিয়ে দিয়েছি। শিং মাছগুলোর পেটে অনেক ডিম হয়েছে। একটু সুন্দর করে ভালোভাবে মাছটা ভেজে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেলে একই কড়াইতে তেলের ভিতরে আমি বরবটি এবং আলু কাটা দিয়ে দিয়েছি। একটু পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি, পরিমাণ মতন হলুদ দিয়েছি এবং কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। মাছটা সুন্দর করে ভেজে নিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে। বরবটি এবং আলুগুলো একটু সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে এর ভিতরে পরিমাণ মতন জল দিয়ে দেব। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। ঝোলটা কিছুটা কমে যাওয়ার পর আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আবার একটু সারাবার নেড়ে চেড়ে দিয়েছি। এবার আমার আগে থেকে ভেজে বেটে রাখা জিরা বাটা সেই মাছের ঝোলের ভিতর দিয়ে দেব, কারণ মাছের ঝোলটা আমার প্রায় হয়ে গেছে। শেষের দিকে জিরা বাটাটা দিয়ে দিয়েছি। এবার হয়ে গেছে, এটিকে নামিয়ে নিয়েছি।